দেখা না দিলে বন্ধু কথা কইও না। তা আমার ওই কথাটাই মনে পড়ে। 6 মাস যাবৎ উনি কথা বলছেন, বিভিন্ন কথা বলছেন বিভিন্নভাবে। এটা সরকার কোনোভাবেই বন্ধ করতে পারে না। এমবার্গো দিতে পারতো ভারত। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা প্রতিবেশীর হক আদায়তে বিশ্বাস করি এবং আমরাও চাই প্রতিবেশী আমাদের সঙ্গে ওই ব্যবহারটা করবে, কিন্তু আমরা সেখান থেকে পাইনি। এটা আমাদের দুঃখ। যদিও অফিসিয়ালি তারা স্বীকার করছে না। অফিসিয়ালি যদি একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের কাছে স্বীকার না করে, সেখানে কিছু করার নেই। কিন্তু আমি তো বুঝি, দেশও বুঝে, রাষ্ট্র বুঝে। কিন্তু আর আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নের উত্তরটা একটাই, যে ওনাকে তো কেউ বাধ্য করে নেই চলে যেতে। ছাত্ররা বলেন, তিনি তো এখন ভিন্ন ভিন্ন কথা বলছেন, তাকে রেখে আসা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তাকে রেখে আসা হয়েছে, তখন বলেন নাই কেন? আর রেখে আসা হলেই উনি যাবেন কেন? উনি এত বড় প্রভাবশালী, এত বড়, উনি নিজেকে গড মনে করতেন বাংলাদেশে, তো উনি গেলেন কেন? তো সেইটা একটা কথা, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি শুধু এটা বলি যে ওনার বিচার হয়েছে এই দেশে মাটিতে পরপর দুইটা সরকারই চেয়েছেন রাষ্ট্র টু রাষ্ট্র, এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আপনার চুক্তি ছিল এরকম বন্দি বিনিময়ে, এটা পজিটিভ। সেইখানে রাষ্ট্র নেগেটিভ করলো, তারা বড় রাষ্ট্র, বড় দাদা, তারা যেটা বললেন যে তারা নাকি তার জীবনের নিশ্চয়তা পাচ্ছে না বা কিছু এই টাইপের কথা বলে তারা যেটা দিতে অস্বীকৃতি জানিয়েছেন বা দিচ্ছেন না। বর্তমান সরকার এসেও তো অফিসিয়ালি এইভাবেই পত্র লেখালেখি হচ্ছে। সেইখানে আমরা যেখানে একজন বাংলাদেশের এই মুহূর্তে উনি আসামি বই কিছুই না, তো একজন আসামিকে আমরা চাইছি, সেইখানে উনি উল্টা ভয় দেখাচ্ছেন যে আমি চলে আসব। আমরা তো চাই উনি চলে আসুক, ওনার তো আসতে কোনো বাধা নাই। তিনি যা বলছেন তাতে কি সরকার ভীত? না, সরকার ভীত হলে সরকার তো লিখতো না। আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলেছে আপনি সেটা দেখেন, যে আমাদের অফিসিয়াল সমস্ত কাজ হচ্ছে ভারত সরকারের সাথে, আমরা তো বন্দিকে নিয়ে আসতে চাচ্ছি। উনি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে এই মুহূর্তে উনি মানে ফেরার, বাট বাংলাদেশে ঢুকলেই উনি বন্দী। বাংলাদেশের আইন অনুযায়ী এই দেশের সার্বভৌমত্বে যদি আমি বিশ্বাসী হই, এই দেশ নিয়ে যদি আমি অহংকার করি, এই দেশ যদি আমার হয়, তাহলে এই দেশের রাষ্ট্র বা বিচার বিভাগ যেটা বলবে এটা আমি মানতে বাধ্য। তো উনি মানতে বাধ্য হয়ে উনি আসুন না। আমরা যেভাবে ওনাকে সম্মান দেওয়া দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে বিচারের আইন অনুযায়ী, সেই সম্মানটাই আমরা দিতে চাই। এবং আমরা এটাও মনে রাখতে চাই উনি রাষ্ট্রপ্রধান ছিলেন কখনো, কিন্তু আইনের জায়গায় কিন্তু আপোষহীন। আইনের জায়গাটায় আমি আবারও বলছি, আমাদের নেতা ভিতরে কোনো রাজনৈতিক সমীকরণ হবে না। আমি ওইটাও বলছি, আমাদের নেতা কি বলেছেন, উনি প্রতিশোধে বিশ্বাস করেন না। উনি বিরোধী দলের নেতাকে বলছেন যে আপনার কি কি লাগবে আমাকে বললেন। উনি বিরোধী দলের প্রত্যেকটা এমপিকে বলছে আপনাদেরকে 20 কোটি টাকা আমি দিলাম। তো সেইখানে উনি যেখানে প্রতিশোধে বিশ্বাস করেন না, কিন্তু উনি বিচার বিভাগে বিশ্বাস করেন। তো বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখেই উনি চলছেন এই পর্যন্ত, যে কারণে অনেকেরই অনেক কিছুই হয় নাই, এটা নিয়েও অনেক ক্ষোভ আছে অনেকের। বাট এক সময়ের প্রধানমন্ত্রী উনি আসুন, আমরা চাই উনি আসুন দেশে। মানে অর্থাৎ বিচারের প্রশ্নে কোনো রাজনৈতিক সমঝোতা না। না, বিচার জারি হোক না কেন, আইনের গতিতে।